হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আচ্ছা, তুমিও ভালো আছো। গুড। তোমার নাম বলো। আমার নাম বাটার। আচ্ছা, তোমার নাম বাটার। ওকে। তো আমার হাতে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে বাটার এবং সে একটা পুতুল। হ্যাঁ, আমি পুতুল। হ্যাঁ, তুমি পুতুল, যাকে ইংরেজিতে বলা হয় পাপেট। পারফেক্ট। হ্যাঁ, পাপেট। সো বিশ্বব্যাপী এখন পাপেট থিয়েটার বহুল সমাদৃত একটি শিল্প মাধ্যম। আহ, বাংলায় আমরা যাকে পুতুল নাট্য বা যা ইংরেজিতে যাকে পাপেট থিয়েটার, বাংলায় তাকে পুতুল নাট্য বলে থাকি। সত্যি? হ্যাঁ, সত্যি পাপেট থিয়েটার। ওকে। সো তাহলে প্রথমে আমাদের জানা উচিত পাপেট কি বা পাপেট শব্দটি কোত্থেকে এসেছে। হ্যাঁ, তাই? হ্যাঁ, সত্যি তাই। পারফেক্ট এসেছে ফেসে থেকে ফেসে। না, পেপে থেকে পাপেট আসে নাই। পাপেট শব্দটি এসেছে প্রাচীন যে ল্যাটিন শব্দ পুপা থেকে। ফুফা। হ্যাঁ, পুপা। তো এই পুপা অর্থ ছোট পুতুল বা ছোট মেয়ে। হ্যাঁ, কি হলো? আমি তো কোনো মেয়ে না। আচ্ছা, তুমি মেয়ে না, বাট পুপা শব্দটি এটি ল্যাটিন শব্দ ছিল এবং যার অর্থ ছিল ছোট মেয়ে। এবং এই ল্যাটিন শব্দটি পরবর্তী সময়ে ফরাসি শব্দে রূপান্তরিত হয়েছে এবং এই ফরাসি শব্দে যেটা হচ্ছে আহ, পুপে। ফুফে। হ্যাঁ, পুপে। এই পুপে ফরাসি শব্দ থেকে পরবর্তী সময়ে ইংরেজি পপেট, পিওপিইটি, পপেট হয়েছে। এবং বর্তমান সময় যেটা ধীরে ধীরে আধুনিক ইংরেজি যেটা সেটাতে পাপেট হয়েছে, PUPPET, পাপেট শব্দটি এসছে, যার হচ্ছে কোনো পুতুল বা মানুষের প্রতিকৃতি হিসেবে এটাকে বোঝানো হয়। বুঝতে পারছো? গুড, খুবই ভালো। ছোট পুতুল। ইয়া। তো মূল শব্দ হচ্ছে ল্যাটিন। মনে রাখবে, মনে থাকবে মূল শব্দ কি। ল্যাটিন। ফুফে। হ্যাঁ, পুপে। এবং আহ, আমরা যে যে বলি না যে পিউপা, তুমি এই পিউপা শব্দ জানো? হ্যাঁ, ফিউফা, ওই যে এই পোকামাকড়ের ফিউফা। হ্যাঁ, এই যে পিউপা বা ছোট পোকামাকড়ের যে লার্ভার পরের যে অংশটা থাকে, তারা যে ছোট বাসা বানায়, এই অংশটাকে আমরা পিউপা বলি না? হ্যাঁ। তো ওইটাও ওই একই শব্দ থেকে, পুপে থেকে এটাও এসছে। ঠিক আছে। তো তো এই যে পুপে থেকে ছোট পুতুল, খেলার জন্য যে ছোট পুতুল বানাতে হতো, এর জন্য ল্যাটিন শব্দ এটাকে পুপে বলা হতো। ছোট পুতুল আগে তো ছোট ছোট পুতুল বানাতো। পরবর্তী সময়ে শিল্প মাধ্যম হিসেবে এটা আসছে। প্রথমে তো খেলার জন্য পুতুল বানানো হতো আর কি এক সময়, খেলাধুলার জন্য। ওই যে ঘরকন্না খেলে না ছোট ছোট শিশুরা। আমিও খেলি। তুমি কি খেলো? আমি খেলি এই ঘর ছেলে। এই তো উল্টাপাল্টা কথা বলে না। ঘরকন্না মানে ওই যে ছোট ছোট ইয়ারা, ছোট ছোট বাচ্চারা ছোটবেলায় খেলে, বাংলাদেশের শিশুরাও খেলে থাকে। সো এই যে পুতুলগুলো পরবর্তী সময়ে জাদু বিদ্যায় ব্যবহৃত হয়েছে। এবং অত্যাশ্চর্য ব্যাপার হলো যে প্রাচীন মিশরের যে মমি পাওয়া যায় সেখানেও কিন্তু ছোট পুতুল দেখা গেছে। বুঝতে পারছো? এবং বিভিন্ন যে মহেঞ্জোদারো সভ্যতা কিংবা হচ্ছে বিভিন্ন বিশ্বের যে বিভিন্ন সভ্যতা, সেই সভ্যতায় হাজার বছর পূর্বের যে মাটি খনন করে যে পাওয়া গেছে সেখানে কিন্তু অনেক পুতুল পাওয়া গেছে। বুঝতে পারছো? এবং সেই পুতুলগুলো মানে তোমাদের ইতিহাস অনেক পুরনো। আগে ভাবতা তোমাদের ইতিহাস পুরনো না, মানুষের ইতিহাসের চেয়ে পুতুলের ইতিহাস পুরনো। না 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 না, মানুষের ইতিহাস হচ্ছে পুতুলের ইতিহাস পুরনো নয়। কারণ হচ্ছে পুতুলকে মানুষই বানিয়েছে। হ্যাঁ? ও, সেজন্যই আমার পেছনে তোমার হাত। হ্যাঁ, সেজন্যই তোমার পেছনে আমার হাত। পরবর্তীতে আরও কথা হবে এ বিষয় নিয়ে। আমরা ধারাবাহিকভাবে এই বিষয় নিয়ে আরও কথা বলবো। পুতুলের ইতিহাস, পুতুল নাট্য কিভাবে হলো এবং আধুনিক ভেন্ট্রোলোকুইজম কিভাবে হলো, পুতুল পরিচালনা কিভাবে করতে হয়। আপনারা পাশে থাকলে ধারাবাহিকভাবে আমি এই ওদেরকে নিয়ে ধারাবাহিকভাবে এই এপিসোডগুলো আমি করব। আশা করি আপনারা সবাই পাশে থাকবেন। ধন্যবাদ। ইয়া। বাই।